আচ্ছা, অনেক সময় আমাদেরকে এই সোসাইটিতে এখন বিশ্বাস করানো হয় যে আমাদের সেলফ কনফিডেন্স দরকার। আমি এই কাজটা করতে পারছি না কারণ আমার সেলফ কনফিডেন্স নেই, আমার নিজের উপর আমার কনফিডেন্স নেই। বাট ইসলামে আমরা জিনিসটা একদমই হয়ে দেখিনি, এবং ইসলামে আমরা আসলেই এই সেলফ কনফিডেন্স জিনিসটাকে অত বেশি প্রমোট করি না, অথবা একদমই প্রমোট করি না, এবং এটাকে প্রেজ ওয়ার্দি কিছুও মনে করি না। কেন? আমরা সকাল বিকালে দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। তো এই দোয়াটার মধ্যে লাস্টের দিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে ইয়া আল্লাহ, আপনি আমার সবগুলো বিষয়, সবগুলো ম্যাটার্সের মানে দায়িত্ব নিয়ে নেন, এগুলো টেক কেয়ার করেন, এগুলোকে দেখেন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া আল্লাহ, আপনি একটা চোখের পলকের জন্য আমার বিষয়গুলো আমার হাতে ছেড়ে দিয়েন না, আমার ম্যাটার্সগুলো, আমার চিন্তাগুলো আমার হাতে ছেড়ে দিয়েন না। তাহলে এই দোয়াটা থেকে আমরা আসলে কি শিখছি? ইট ইজ নট প্রেজ ওয়ার্দি, এটা কোনো ভালো কোনো কিছু না যে নিজের উপর কনফিডেন্ট হওয়া, সেলফ কনফিডেন্ট হওয়া, মনে করা যারা আমি নিজেই পারবো। ইনস্টেড ইসলামে শেখানো হচ্ছে যে তোমার বিষয়গুলো, তোমার হার্ডশিপগুলো, তোমার হাতে এখন যে সিচুয়েশনগুলো আছে, এগুলোকে তুমি তোমার হাত থেকে সরায় আল্লাহর কাছে ছেড়ে দাও। হাত্তা এমনকি একটা চোখের পলকের জন্য এটা তুমি তোমার নিজের কাছে রেখো না। সেটাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। তাহলে আসলে কি সেলফ কনফিডেন্সের ওরকম কোনো জায়গা আছে ইসলামে, নাকি প্রত্যেকটা জিনিস আল্লাহর উপর ছেড়ে দিয়ে, আল্লাহর উপর ছেড়ে দেওয়ার কারণে সেই জিনিসটার উপর কনফিডেন্স থাকাটার জায়গা বেশি ইসলামের মধ্যে?